হাই, আমি মধুমিতা। তো যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার দিদির বিয়ের আগের দিন, মানে থুবড়োর দিনের ভিডিও। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমি দেখিয়েছিলাম আমি সবজি বাজারে গিয়েছিলাম, তখনকার ভিডিও। আর এখন দিদি আইবুড়ো ভাতের জন্য রেডি হচ্ছে। তো দিদি পিঙ্ক আর ইয়েলোতে শাড়িটা পরে নিয়েছে। এবার আমাদের নিয়ম আছে যে নখ কাটতে হয় আর কি। তো নমঃসূদ্র কাকু চলে এসেছে, অনেক লেট করে এসেছে। দিদি তো রেডি শেডি হয়ে সাজতে বসে গেছে, তখনই এসেছে, কিছু করার নেই। 7টা 8টা আসার কথা ছিল, অনেকটা লেট হয়ে গেছে। তো নখটা জাস্ট ছুঁয়ে নিল। আর এই যে বাজার করে রেখে দিয়েছি, ওটাই দেখালাম আর কি। তো আমি আবার চলে যাচ্ছি বাড়ির পেছনটা দেখার জন্য যে রান্না কত দূর চলছে না চলছে। এই যে বাড়ি অনেক সুন্দর করে ডেকোরেট হয়ে গিয়েছে, এমনকি লাইটেরও কাজ হয়ে গিয়েছে। এবার দিনের বেলা বলে বোঝা যাচ্ছে না, রাত্রিবেলাটা হোক আপনারা দেখতে পাবেন সুন্দর লাইটের কাজও হয়েছে বাড়িতে। তো এখানে এই প্যান্ডেল হয়েছে, বলেছিলাম এখানে খাবারের জায়গাটা করা হয়েছে। এখানে কটা টেবিল পাতা হবে, টেবিল চলে এসেছে, টেবিল চেয়ার বাড়িতে। আর এখানে রান্না হবে। তো রান্না হওয়ার আগে শুদ্ধ করে নিতে হয়, তাই গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি আর ধূপকাঠি জ্বালিয়ে নেবো আর কি। তো এখানে আমি খুব ইয়ার্কি মেরে বলছিলাম কাকুকে, নাও তোমাকে আমি শুদ্ধ করে দিলাম, তুমিও সুন্দর সুন্দর রান্না করো। তো এটা বলে আমি ঠাকুরকে একটু রাগাচ্ছিলাম আর কি। দিয়ে এখানে আমি ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিচ্ছি আর ওনাদের সাথে গল্প করছি, বলছি আমার দিদির বিয়ে সুন্দর করে রান্না করতে হবে কিন্তু। তোরা আজকেও রান্না করবে, ওরা কালকেও রান্না করবে আর কি, মানে আগামী দিন আমার দিদির বিয়ের দিনও ওরাই রান্না করবে, ওই ঠাকুরকেই বলা আছে আমাদের। তো এই যে গোটা বাড়িটা আমাদের কী সুন্দর লাগছে। আর এখানে আমরা আইবুড়ো ভাতে রান্না করতে লেগে গিয়েছি। তো দিদি যা যা খাই, আমার দিদি যেহেতু নিরামিষভোজী, তো দিদির জন্য মাশরুম, পনির, আলুর দম, মানে যা যা খাই ও নিরামিষের মধ্যে যা যা পদ হয় আমি চেষ্টা করেছি সব কিছুই ওর জন্য একটু একটু করে হলেও করতে। এবার অনেকেই বলেছে, আমি জানি যে আইবুড়ো ভাতের রান্না কি হচ্ছে, মানে থুবড়োর রান্না সবসময় বিবাহিতা মানুষকে করতে হয়। আমি বিবাহিতা নই, তবুও আমি করেছি। তো অনেকেই অনেক কথা বলতে পারে, কিন্তু আমার দিদিকে আমি নিজের হাতে খাওয়াতে চেয়েছি, আমি করেছি। আর তার সঙ্গে যে রান্নার মাসি ছিল উনিও করে দিয়েছিলেন। তো উনি তো বিবাহিতা না, তো উনি তো করে দিয়েছিলেন। তো ওনার ছাড়াও তো আছেন, নেই তা না, কিন্তু আমার করতে ভালো লেগেছে আমার দিদির জন্য। তো দিদি, এই যে আমি থালা সাজাচ্ছি, এই যে আমার দিদি সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। তো এবার আমরা চলে যাব ওপরে যেখানে ডেকোরেশন হয়েছে। আমি বলেইছি আইবুড়ো ভাতে ডেকোরেশন হয়েছে, এই যে ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেট করা হয়ে গিয়েছে। আমার বাবা, রাধা মাধব সবাই বসে গিয়েছে নিজের নিজের জায়গায়। তো এবার আমিও একে একে আমি থালাগুলো নিয়ে উপরে চলে এসেছিলাম, দিয়ে দেখলাম যে না, থালাগুলো নিচ থেকে খাবারটা নিয়ে আমাকে আসতে হবে। তো আমি আবার সেই নিচে দৌড় মেরে গেলাম। আর শুনলাম যে দিদিরা যেহেতু বাইরে শ্যুট করতে যাবে, তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমরা আস্তে সুস্তে খাবারগুলো তুলতে পারবো, অতটা তাড়া নেই। তো আমি যে নিচে থালাগুলো রাখতে চলে গেলাম। তো এখানে আমার সাথে আশাও ছিল, আমার বান্ধবী, যেটা বলেছিলাম। তো আমি ওখানে গিয়ে বক্সের কানেকশান ওখানে ছিল, তো মা বললো বক্সটাও চালিয়ে দিতে, তাই চালিয়ে দিলাম। আর এই যে ফটোগ্রাফার দাদারা, এখানে পিসিমশাই, পিসি, তাদের ছেলে মেয়েরা সবাই হাজির হয়ে গিয়েছে আইবুড়ো ভাতের অনুষ্ঠানের জন্য। তো এবার তারা সবাই মিলে আর কি ফটোশ্যুটের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল, তখন আমি যাইনি, তখন আমি বাড়িতেই ছিলাম। তো এই যে এটা হচ্ছে বাগজি বাড়ি, আমাদের ওখানকার, মানে এখানকার বিখ্যাত বাগজি বাড়ি। তো ওখানেই ফটোশ্যুটের জন্য গিয়েছি। তো মানে ওরা গিয়েছিল, তারপরে আমিও গিয়েছি। আমি কিছুটা বাড়ির কাজ সামলিয়ে তারপরে আমি ফোন করলাম, আমাকে স্কুটিতে করে নিয়ে গেল পিসেমশাই। তো এখানে এই যে বাগজি বাড়িতে দিদির শ্যুট চলছে, আর আমিও কিছু কিছু নিজের স্মৃতিতে রাখার জন্য আমিও ভিডিও করে নিচ্ছিলাম। তো আমি মোটামুটি, ওরা যেগুলো ক্যাপচার করতে পারবে ওরা তো দিদির ভিডিও ক্যাপচার করছে, আমি পুরো বাগজি বাড়ির সমেত ফটোগ্রাফার দাদাদের সাথে দিদিকে, তারপরে যত রিলেটিভস আছে সবাইকে ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এটাই, ভিডিওটা কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমি কি বলবো সেটাও বুঝতে পারছি না। আমি যেহেতু প্রথম ব্লগ করছি, তো আমি এইভাবেই কথা বলছি, যদি কোনো কিছু সংশোধন করতে হয় অবশ্যই জানাবেন। তো এখানে দিদির অনেক অনেক ভিডিও আমি তুলে নিচ্ছিলাম। এই যে দিদি বলছিল যে বাপিদাকে নে, মানে দিদি ফটোগ্রাফার আর কি, বলছে বাপিদাকে নে, তো আমি তাই নিচ্ছিলাম। তো সুন্দর সুন্দর, ওরা সুন্দর পোজে, সুন্দরভাবে ওরা খুব সুন্দর সুন্দর ছবি তুলেছে। ছবিগুলো আমি দেখেছি, অবশ্যই আমি শেয়ার করবো আপনাদের সাথে। আমি চেয়েছিলাম যে ভিডিওগুলো ক্যামেরাতে বন্দি হয়নি, যেগুলো আমার ক্যামেরায় বন্দি হয়েছে, আমার স্মৃতিতে আছে, সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তাই আমি আমার মোবাইলের গ্যালারি ঘেঁটে যেগুলো পেয়েছি আমি সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এখানে দিদি বাইরের দিকটায় বেরিয়ে এসেও অনেক অনেক ফটো ভিডিও যেগুলো তুলে নিয়েছিল। আজকে দিদি 16 শ্যুটের জন্যই ছিল, যেটা থাকে আর কি। তবু আমরা রিলেটিভসরা গিয়েছিলাম অনেকেই, কি আর করা যাবে, আমরা বাঙালি, আমরা যেখানেই যাই অনেকজনকে সাথে করে নিয়ে যেতেই পছন্দ করি। যাই হোক, এখানে অনেক বাচ্চাকে পেয়ে গিয়েছিল।